এবার আমার মেহমান মা দিয়ে আসবে, আমার মেহমান কি আসবে? আমি আমার বাসাকে সাফ করা শুরু করছি। আরে সুবহানাল্লাহ বলেন। এই ঝাড়ু শুরু হয়েছে, পৃথিবীর শেষ কাফেরকে হত্যা পর্যন্ত চলবে। বলেন না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। হাত্তা ইউকাতিল আখিরুহুম আল মাসিহ আদ-দাজ্জাল, শেষ পর্যন্ত শেষ কাফের মাসিহুদ দাজ্জালকে হত্যা করে পৃথিবীর এই জমিনে 1 ইঞ্চি জায়গা থাকবে না যেখানে রবের আওয়াজ হবে না। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। কালকে সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে, সন্দেহ আছে, কিন্তু এই বক্তব্যে কোনো সন্দেহ নেই। হইতে পারে এই প্ল্যানে আমাদেরকেও সাবার করে দিবা, প্ল্যান বানাবা, এটা হইতে পারে, তবে ইহুদি টিকবে না পৃথিবীতে, এটা হবে না। ইনশাআল্লাহ বলেন। এজন্য যদি শুনেন অ্যাক্সিডেন্টে চলে গেছি, বুঝবেন শাহাদাতের মওত কবুল হয়ে গেছে, বুঝবেন যে কবুল হয়ে গেছে। আল্লাহর কসম, জীবনকে যতটা ভালোবাসি শাহাদাতের মওতকে তার চেয়ে কোটি গুণে বেশি ভালোবাসি। আল্লাহর কসম। বলেন আল্লাহর কসম, বলেন আল্লাহর কসম। لوددت أن أقتل في سبيل الله ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل। একটাই জীবনের তামান্না, রব্বে করিম যদি একবার দিয়ে দিতা শাহাদাতের মওত, আবার জীবন দিতা, আবার দিয়ে দিতা, আবার জীবন দিতা, আবার নিয়ে নিতা, আবার জীবন দিতা, আবার নিয়ে নিতা, এটাই জীবনের তামান্না। আপনার কি তামান্না? আল্লাহর কসম, জীবনের সবচেয়ে বড় তামান্না শাহাদাতের মওত। এজন্য ফিলিস্তিনিরা মৃত্যুকে যতটা ভালোবাসে, ইহুদিরা শরাবকে যতটা ভালোবাসে, আর নারীকে যতটা ভালোবাসে, ফিলিস্তিনি এক এক যুবক মৃত্যুকে তার চেয়ে কোটি গুণে বেশি ভালোবাসে। ওদের এই শক্তিকে নস্যাৎ করে পৃথিবীর কোনো শক্তি নাই। বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। এজন্য বাংলাদেশ থেকেও যদি কেউ ফেসবুকে আর ইউটিউবে ফিলিস্তিনিদের ইসরায়েলের সাথে আতাত করার চেষ্টা করো, তোমাদের আতাত বুমেরাং হবে বন্ধু। কি হবে বলেন? বুমেরাং হবে বন্ধু। তোমরা অঙ্ক হিসাব করতে ভুল করেছ, হিসাব করতে ভুল করেছ। আল্লাহ উম্মতে মুসলিমাকে বুঝ দান করেন। এজন্য আমার প্রথম শব্দ ছিল আল্লাহ তাআলা আমাকে ভালোবাসার জন্যই বানিয়েছেন। আরে সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহকে ভালোবাসতে জানে সেই পৃথিবীতে বাঁচার অধিকার রাখে। যে আল্লাহকে ভালোবাসতে জানে, বলেন কি বলছি বলেন। আর যে নর্তকীকে ভালোবাসো, তোমার মরে যাওয়া উচিত। যে নর্তকীকে ভালোবাসো, ফেসবুকের নর্তকীকে ভালোবাসো, তোমার মরে যাওয়া উচিত। তোমার দুনিয়াতে বাঁচার অধিকার নাই, তুমি মরে যাওয়া উচিত। তাকেই শুধু বাঁচা উচিত যে রবকে ভালোবাসে। যে রবকে কি বলেন? জীবন কয়টা? সবাই কয় না। জীবন কয়টা? কাকে দিব? जवानी कर फिदा उस पर के जिसने दी जवानी को, किसी खाकी पे मत कर खाक अपनी जिंदगानी को। জীবন তাকেই দিব যিনি জীবন দিয়েছেন। জীবন কাকে দিব? যিনি জীবন দিয়েছেন। কোন নর্তকীর উপরে জীবনটাকে ধ্বংস করে দিও না, কোনো মাটির ডিস্টেম্বারের উপরে জীবনকে ধ্বংস করে দিও না। তোমার মোবাইলে তো নর্তকীও নাই, শুধু নর্তকীর ছায়া আছে, নর্তকীর ছবি আছে। ছবির জন্য জীবন বিসর্জন দেওয়া, এটা কোন বুদ্ধিমানের কাজ? হলো জোরে কর না, আস্তে করলেন। যে বাসের ছায়ার মধ্যে দাঁড়িয়ে আছে চিটং যাওয়ার জন্য, কবে যাবে বলেন? ট্রেনের ছায়া দাঁড়িয়ে আছে চিটং যাওয়ার জন্য, কবে যাবে? হ্যাঁ, জীবন তো ট্রেনের ছায়া দাঁড়াইলে যদি যাওয়া না যায়, বাসের ছায়া দাঁড়াইলে যদি না যাওয়া যায়, তো নর্তকীর ছবি দেখলে ছেলে হবে কবে তোমার? নর্তকীর ছবি দেখলে তোমাকে আদর করবে কবে? এই জীবন থেকে বের হয়ে আসো বন্ধু। তুবু ইলাল্লাহি জামিআ লাআল্লাকুম তুফলিহুন। ফিরে আসো এখান থেকে। ফাফিরু ইলাল্লাহ, রবকে ধরো, রবকে ধরো। কাশ্মীরের মতো কান্নার আগে রবকে ধরো।
বার্মার মতো কান্নার আগে রবকে ধরো, ফিলিস্তিনের মতো রক্তাক্ত হওয়ার আগে রবকে ধরো, রবকে ধরো। এই মোবাইল তোমাদেরকে ধ্বংস করে দিবে। যদি তুমি মোবাইল ছেড়ে দিয়ে শুধুই মোবাইল ছেড়ে দিয়ে অঙ্কই করো, বাংলাই পড়ো, ইংরেজি পড়ো, ভূগোল আর ইতিহাসেই পড়ো, একটা সুনাগরিক তৈরি হও, ইনশাআল্লাহ আগামী প্রজন্ম তোমাকে মনে রাখবে। আর তুমি যদি শুধু মোবাইলে জীবন দিয়ে দাও, সামনে অটো ছাড়া আর কোনো রাস্তা থাকবে না তোমার। আর কি দেখবো শুধু? তো কত অটো চালাইবো? প্যাসেঞ্জার না হলে অটো কেস, তোর অটো উঠবো কে? বুঝেন না? তো সবই তো অটোওয়ালা, তো উঠবো কে? হ্যাঁ, প্যাসেঞ্জার তো আর নাই। এই পড়াশোনা দিয়া, এই জাতি এই পড়াশোনা দিয়ে ডিসি হবে না, টিওনা হবে না, তো কি চালায় বসে আসে? কি বাস্তব না বাস্তব? এরপরে কি সুম্মা মাযা ইয়াকুন, এরপরে কি হবে? এরপরে কি করবা তুমি? এটাই কি জীবন হওয়া উচিত? তোমার মোবাইলে কি তোমার জীবন হওয়া উচিত? ওরা যখন ট্রিগারে ওদের আঙ্গুল, তোমাদের আঙ্গুল রেখে দিয়েছে তখন মোবাইলে, বাস্তব না বাস্তব? হায়, আমাদের কাছে ওই শব্দ থাকতো, যা শব্দ দিয়ে তোমাদের কলিজা দিতে পারতাম। আল্লাহ উম্মতি মুসলিমাকে বুঝ দান করেন। অথচ আমার দূর চলে গেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাকে যেন গাফেল করে না দেয় আমি থেকে, তোমার কলিজা যেন থাকে আমি। তোমার কলিজায় কি? তোমার কলিজায় যেন থাকে আমি। তোমার কলিজা যদি আমাকে বসাতে পারো, এবার তোমার নামাজ হবে সুন্দর, সুবহানাল্লাহ। এবার তোমার রোজা হবে সুন্দর, এবার তোমার জীবন হবে সুন্দর, এবার তোমার দুনিয়া হবে সুন্দর, এবার তোমার আখিরাত হবে সুন্দর, সুবহানাল্লাহ। তাহলে এই ফর্মুলাটা কেমন ফর্মুলা দিল রব? হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, জিকির থেকে তুমি জীবনে কখনো গাফেল হয়ো না। তোমার কোনো ব্যস্ততা যেন তোমাকে আমার ইয়াদ থেকে, আমার স্মরণ থেকে গাফেল করে না দেয়। ওয়ামান ইয়াফআল যালিক, যদি কেউ এমনটি করে, ফাউলাইকা হুমুল খাসিরুন, বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। যদি মোবাইলের কারণে নামাজ পড়তে না পারো, বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। ব্যবসার কারণে নামাজ পড়তে না পারো, বড়ই ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। চিকিৎসার আর কি বলে খ্যাতের কারণে নামাজ পড়তে না পারো, বড়ই ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। ডাক্তার, তুমি রুগী দেখার কারণে নামাজ পড়তে পারো না, বড়ই ক্ষতিগ্রস্ত। প্রফেসর, তুমি ক্লাসের কারণে আর টিউশনের কারণে নামাজ পড়তে পারো না, তুমি বড়ই ক্ষতিগ্রস্ত। কৃষক, তুমি খ্যাতের কারণে নামাজ পড়তে পারো না, তুমি বড়ই ক্ষতিগ্রস্ত। বক্তা সাহেব, বক্তা, আমরা তো বক্তা না, আমরা কি? কাজী নজরুল ইসলাম বলছিল, আমি কম বক্তার দলে। যৌবনের গানের মধ্যে আমরা একসাথে পড়ছি। কি বলছে? আমি কম বক্তার দলে। কাজী নজরুল ইসলাম বক্তৃতা দিতে পারতেন না, বক্তৃতা পারতেন না। কবি তো সব কবিরা বক্তৃতা পারে না, বক্তারা কবিতা পারে না, কবিরা বক্তৃতা পারে না। তো কি বলতো? আমি কম বক্তার দলে, অর্থাৎ আমি বক্তৃতা দিতে পারি না। কি বলছে? ওয়াইজ, তোমাকেও বলছি, তোমার বক্তৃতার কারণে যেন জামাত ছুটে না যায়। শিক্ষক, তোমাকেও বলছি, তোমার শিক্ষকতার কারণে যেন জামাত ছুটে না যায়। ব্যবসায়ী, তোমাকেও বলছি, তোমার ব্যবসার কারণে যেন জামাত ছুটে না যায়। রব বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, খবরদার পৃথিবীর কোনো ব্যস্ততা যেন তোমাকে আমি থেকে গাফেল না করে। সুবহানাল্লাহ। বাস, ওয়ামান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন, এটা যদি তুমি করো, তুমি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। কি হয়ে যাবা? তো নিয়ত করেন, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ, আমি আপনার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি, আপনি কলিজা পর্যন্ত দিয়ে দেন। কলিজার দেওয়া কিন্তু আমার কাম না, কলিজার দেওয়া আপনার কাম, কানে দেওয়া আমার কাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ কয়, ওমা আলাইনা ইল্লাল বালাগ। তুই কইয়া দে, কানে দেওয়া তোর কাজ, কলিজা দেওয়া আমার কাজ। আমার কাজ কি? বান্দার কাজ কি? আর আল্লাহর কাজ কি? আর আপনাদেরকে কি বলে? শাহিদ, তুমিও যদি কানটাকে লাগিয়ে দাও, দিল হাজির কইরা, আমি তোমার দিলে লাগাই দিব, এটা আমার সিদ্ধান্ত।
আজীব কথা না? এজন্য আমার কাজ কি? আল্লাহর কাজ কি? আর আপনাদের কাজ কি? দিলের কানে শোনা। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কাজ কি? এই জন্য আমি বলি নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। আবার বলেন। আচ্ছা আমি একটা কবিতা বলি, দেখেন তো এটা সত্য না মিথ্যা। আপনারা শুধু একটা বলবেন হুজুর সত্য অথবা মিথ্যা। আমি একটা লাইন বলি, আপনারা কি জবাব দিবেন বলেন? শুধু আপনারা বলবেন হুজুর 100% সত্য এটা বলবেন, অথবা 100% মিথ্যা। আমি একটা কবিতার লাইন বলি, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কত পার্সেন্ট? কত শুক্রবারে আমার বয়ানের পাশে বসা ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি সাহেব। আমি কিন্তু চিনতাম না, আমি বুঝি নেই বেচারাকে, এবং উপজেলার চেয়ারম্যান। তো আমি বললাম আমি একটা স্লোগান শিখাবো, সত্য না মিথ্যা আপনি বলবেন। উনিও কয় মিথ্যা। উনিও কি বলে? 100% মিথ্যা। খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। 100% মিথ্যা। আবার বলেন, সবাই বলেন। আচ্ছা এবার আমি একটা শ্লোক শিখাই, দেখি এটা কেমন হয় দেখি। ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। আচ্ছা এই 100% সত্য স্লোগানটা যদি কালকে মাইকে লক্ষ্মীপুর বাজারে গাওয়া হয়, জোরে বলেন, হ্যাঁ ধরে নিয়ে যাবে কিনা, পাগল বলবে কিনা? কিন্তু স্লোগানটা কত পার্সেন্ট সত্য? আগেরটা কত পার্সেন্ট সত্য? আচ্ছা আগেরটা মিথ্যাটা গাইলে দিন শেষে কত দিব? তা আগেরটা গাইলে টিয়ে দেয়, পরেরটা গাইলে ধরি নেয়। কথা কন না, বাস্তব না বাস্তব? যদি এই হয় দেশের চিত্র, তো এই দেশের ফিউচার কি হবে? হ্যাঁ এই জন্য যান মাইকে তো আর গাইলাম না, এখানে গাই। ইমান আমল করলে লোক শান্তি পাবে দেশের লোক। ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। বুঝছে? নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। কত পার্সেন্ট সত্য? তো অতএব কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কেউ করলে করুক, না করলে নাই। চলো বন্ধু আমি আর তুমি নিয়ত করি। বলেন বঙ্গভবন থেকে রান্নাঘর, বেনামাজি মুক্ত বাংলাদেশ। সুবহানাল্লাহ। এটা আমার বয়ানের জীবনের নতুন সংযোজন। বেনামাজি মুক্ত বাংলাদেশ, শোষণ মুক্ত বাংলাদেশ, দূষণ মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, বেনামাজি মুক্ত বাংলাদেশ। কি মুক্ত বাংলাদেশ? আবার বলেন, বেনামাজি মুক্ত বাংলাদেশ। এটার সভাপতি আমি, সেক্রেটারি আমি, সাংগঠনিক সম্পাদক আমি, আর এটার এই কর্মী আমি, সদস্য আমি। সবাই আছে, সবাই আছে, সবাই আছে। সবাই বলেন আমিও আছি। সবাই সভাপতি। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। কি ভাই এখন নামাজ জিকির শিখবো কোথায়? নামাজ জিকির আরেকটা শব্দ, নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। এবার এগুলো শিখবো কোথায়? এগুলো শিখার 3টা জায়গা আছে। 1 নম্বরে মাদ্রাসা, 2 নম্বরে তাবলীগ জামাত, 3 নম্বরে হক্কানি রব্বানি কোন আল্লাহওয়ালাদের দরবার। কটা জায়গা আছে? কি কি? বাকি তাবলীগ হলো শাখা, খানকা হলো শাখা, মাদ্রাসা হলো মূল। নারকেল গাছ একটা এভাবে নদীর মেঘনার মধ্যে ঝুলে আছে, শুধু গাছের ডাগ্গাটা পানির মধ্যে লেগে রয়েছে। তো একজনে পানিতে পড়ে গেছে, তুফানের তালে ডাগ্গাটা ধরছে, পানি 2-4টা ধাক্কা দিয়ে ডাগ্গা সহল হয়ে গেছে। বাস্তব না বাস্তব? আরেকজনে বুদ্ধি করে গাছের গোড়াটা ধরছে। কি কইল?
গাছের গোড়াটা ধরছে, 2-4 ধাক্কা, না শেষে পানি তার কাছে মাফ চাইছে, তুই থাক আমি যাই। সুবহানাল্লাহ বলবেন না? এই মাদ্রাসা হলো গাছের গোড়া, সুবহানাল্লাহ। আর বাকিটা হলো ধাক্কা। বাকিটা কি? ডাইলা ডাইলা শাখা, শাখা বলেন কি? তো গোড়া ছাড়া শাখার কি অবস্থা? এই জন্য মাঝে মাঝে এরা উল্টি যায়, মাঝে মাঝে তবলিগরা উল্টা সিধা কয়। উল্টা সিধা কিলে কয়? শাখা যে কি যে শাখা যে, এই জন্য মাঝে মাঝে খানকা উল্টা সিধা কথা কয়। আরে কথা বলেন, উল্টা সিধা কয় না? কয় না? কিনলে গা শাখা যে। এই জন্য মাদ্রাসাকে মূল ধরে রাখো, ইনশাআল্লাহ। দাজ্জাল আসবে, এদের ইমানের কিছু হবে না, বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই জন্য ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। বলেন, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ আমার অটো হয়ে গেছে। আমার এক বাচ্চা বলে, আব্বু আব্বু ইনশাআল্লাহ মামা। কি কয়? মানে আমার ইনশাআল্লাহ শুনতে শুনতে মোবাইলে এমনকি আমি বলি ইনশাআল্লাহ মামা। বুঝলি আব্বু আব্বু ইনশাআল্লাহ মামা কি বলছি? বলেন না ইনশাআল্লাহ হুজুর, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এটা কি? আরো বহুত স্লোগান আল্লাহ আমার শিখাই দিয়েছে, আজকে আর কইতাম না, আরেক সময় না, আর সামনে কি বলছি? ছেলে মেয়েকে দিন শিখাবো তো ইনশাআল্লাহ। মাদ্রাসার সাথে জুড়ে থাকবেন, কখনো কখনো তাবলীগে যাবেন, কখনো কখনো হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের মজলিসে যাবেন, বলেন না ইনশাআল্লাহ। এই আজকের মাগরিব থেকে এশা থেকে এই পর্যন্ত আপনাদের কেমন লাগছে? আচ্ছা, এই মাদ্রাসাটা যদি না হইতো তো আপনারা কি করতেন? কি এগুলো আমাদের শেষ ঠিকানা। বলেন, মাদ্রাসা আমাদের কি? এগুলোতে পানি দিতে হবে, পানি পানি। এগুলোকে পানি দিব, এগুলোর মধ্যে রক্ত ঢালতে হবে, রক্ত। শুধু পানি দিয়া গাছ বাঁচে, আর রক্ত ছাড়া ইসলাম বাঁচে না। পানি দিলে গাছ বাঁচে, রক্ত দিলে ইসলাম বাঁচে। আচ্ছা, 1 ইঞ্চি জায়গাতে পৃথিবীতে ইসলাম আসছে রক্ত ছাড়া? রক্ত ছাড়া আমাদের লাল সবুজ